না। আচ্ছা দেখো, এর আগের দিন আমরা আয়নিক কম্পাউন্ড পড়া শিখলাম। আজকে আমরা করব হচ্ছে কোভ্যালেন্ট কম্পাউন্ড বা কোভ্যালেন্ট বন্ড। ঠিক আছে। পরে পরে পরে। আচ্ছা দেখো, আয়নিক কম্পাউন্ড, এর আগের দিন আমি বলেছিলাম যে আয়নিক কম্পাউন্ড কিসের মধ্যে হয়? মেটাল আর নন মেটালের মধ্যে। মেটাল নন মেটালের মধ্যে হয় যেখানে মেটাল ইলেকট্রন দেয় আর নন মেটাল ইলেকট্রন নিয়ে নেয়, সেজন্য মেটাল পজিটিভলি চার্জ হয়ে যায়, নন মেটাল নেগেটিভলি চার্জ হয়ে যায়। হয়ে দুজনের মধ্যে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন ক্রিয়েট হয়, দুজনে একসাথে একটা কম্পাউন্ড হিসেবে টিকে যায়। এবার কোভ্যালেন্ট কম্পাউন্ড, কোভ্যালেন্ট কম্পাউন্ড পড়ার সময় একদম ডেড সিরিয়াস থাকবা, আমি যেরকম থাকি। কোভ্যালেন্ট কম্পাউন্ড হবে নন মেটাল আর নন মেটালের মধ্যে। স্যার, মেটাল আর মেটালের কি কোনো কম্পাউন্ড হয়? না, মেটাল আর মেটালের মিক্সচার হয়। তোমার হচ্ছে ওটাকে বলে অ্যালয়, যেমন ব্রাস, এগুলো স্টিল, সরি স্টেইনলেস স্টিল। তো কম্পাউন্ড শুধু মেটাল নন মেটাল আর নন মেটাল নন মেটালের হয়। তো এখানে কোভ্যালেন্ট কম্পাউন্ড হওয়ার জন্য তোমার হচ্ছে ইলেকট্রন শেয়ার হবে। কেউ ইলেকট্রন ডোনেট করবে না বা কেউ ইলেকট্রন রিসিভ করবে না, ইলেকট্রন শেয়ার করে ওরা 8টা ইলেকট্রন বানাবে নিজেদের মধ্যে। যেমন ধরে নাও, আমি যদি বলি আহ ধরো না, আমি বললাম কার্বন আর হাইড্রোজেন, কার্বনও একটা নন মেটাল, হাইড্রোজেনও একটা নন মেটাল, তাই তো? হুম। এবার কার্বন আর হাইড্রোজেন মিলে যদি একটা কম্পাউন্ড বানাতে চায় তাহলে ওরা কোভ্যালেন্ট কম্পাউন্ড বানাবে, কোভ্যালেন্ট বন্ড তৈরি করবে। তো এবার কার্বনের এমনি ভ্যালেন্সি কত? কার্বনের ভ্যালেন্সি আমরা জানি 4, আর হাইড্রোজেনের ভ্যালেন্সি কত? 1। তো তুমি রাফে বা মনে মনে আগে, যেরকম আগের দিন শিখিয়েছিলাম, যে রাফে বা মনে মনে তুমি আগে কম্পাউন্ডটা বানিয়ে নিলাম ভ্যালেন্সি দিয়ে, যে তার মানে কার্বন আর হাইড্রোজেন দিয়ে যে কম্পাউন্ডটা হবে সেটা হচ্ছে CH4, এটাকে মিথেন বলে। তো এবার তোমাকে এটা দিয়ে এবার কোভ্যালেন্ট কম্পাউন্ড বানাতে হবে। এবার কার্বনের আউটার মোস্ট শেলে কটা ইলেকট্রন? 4টা। তাহলে চারদিকে 4টা ইলেকট্রন দিয়ে দাও। এই যে ডট এর আগের দিন শিখিয়েছি ওরকম সেম ডট দিবা। হলো? একবারে শিখে নাও কিন্তু, চারদিকে 4টা ডট দিয়ে দাও। এরকম দিয়ে দিলাম। এবার কটা হাইড্রোজেন লাগবে তোমার? 4টা হাইড্রোজেন লাগবে। তো প্রথমে এইখানে একটা হাইড্রোজেন দিলাম। এবার হাইড্রোজেনের আউটার মোস্ট শেলে কটা ইলেকট্রন থাকে? একটা। তাহলে এখানে একটা ডট দিয়ে দিলাম, এই যে এখানে একটা ইলেকট্রন শেয়ার হলো। এবার এখানে আর একটা হাইড্রোজেন দিবা, এখানে আর একটা ডট দিয়ে দিবা, এই যে হাইড্রোজেনের একটা ইলেকট্রন, কার্বনের একটা ইলেকট্রন শেয়ার হলো। এখানে একটা হাইড্রোজেন দিবা, এখানে আর একটা ডট দিয়ে দিবা, এখানে কার্বন আর হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রন শেয়ার হয়ে গেল। এখানে আরেকটা হাইড্রোজেন দিবা, এখানে আরেকটা ডট দিবা, কার্বন আর হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রন শেয়ার হয়ে গেল। তাহলে তুমি এবার প্রথমে কার্বনের আউটার মোস্ট শেলে তাহলে কটা ইলেকট্রন হয়ে গেল তুমি হিসাব করো। 1 2 3 4 5 6 7 8। তাহলে কার্বনটা স্টেবল হয়ে গেল। এবার ইন্ডিভিজুয়াল হাইড্রোজেনের কথা ভাবো, হাইড্রোজেনের কটা ইলেকট্রন হয়ে গেলে ও স্টেবল হয়ে যায়? কার্বনের হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার 1, তো ওর একটাই শেল, কে শেল। কে শেলে একটা ইলেকট্রন থাকবে, কিন্তু কে শেলে কটা ইলেকট্রন থাকলে স্টেবল হয় বলো তো? 2টা ইলেকট্রন থাকলে স্টেবল হয়। এবার ইন্ডিভিজুয়াল হাইড্রোজেন গুলোকে দেখো, এই হাইড্রোজেনের আউটার মোস্ট শেলে 2টা হয়ে গেল, এই স্টেবল হয়ে গেল। এই হাইড্রোজেনের আউটার মোস্ট শেলে 2টা হয়ে গেল, স্টেবল হয়ে গেল। এই হাইড্রোজেনের আউটার মোস্ট শেলে 2টা হয়ে গেল, এও স্টেবল হয়ে গেল। এই হাইড্রোজেনের আউটার মোস্ট শেলে 2টা হয়ে গেল, এও স্টেবল হয়ে গেল। আর দেখো কার্বনটাও কিন্তু, তার সাথে সাথে কার্বনটাও কিন্তু কি হয়ে গেল? স্টেবল হয়ে গেল। তাহলে সবাই একসাথে স্টেবল হয়ে একসাথে থেকে যাবে।
এইবার বন্ড বন্ড করাটা কিভাবে করতে হয় দেখো, যদি প্রত্যেকে একটা একটা করে ইলেকট্রন শেয়ার করে তার জন্য একটা দাগ দিতে হয়। মানে দুটা ডটের জন্য একটা দাগ, একটা বন্ড। মানে এখানে দুটা কার্বন একটা ইলেকট্রন দিয়েছে, হাইড্রোজেন একটা ইলেকট্রন দিয়েছে, তাহলে দুটা ইলেকট্রন টোটাল হলো, তার জন্য একটা দাগ দিবা এখানে হাইড্রোজেন, এখানে একটা দাগ দিয়ে একটা হাইড্রোজেন, এখানে একটা দাগ দিয়ে একটা হাইড্রোজেন, এখানে একটা দাগ দিয়ে একটা হাইড্রোজেন। এটা হচ্ছে তোমার বন্ড, বন্ডটা দেখানো হচ্ছে এইভাবে। ওইভাবে ইলেকট্রন শেয়ার করানোটা দেখানো হয়, আর এইভাবে হচ্ছে তোমার বন্ডটা দেখানো হয়। যদি দুটা প্রত্যেকে একটা করে ইলেকট্রন শেয়ার করে তাহলে একটা করে দাগ, যদি দুটা করে ইলেকট্রন শেয়ার করে মানে চারটা যদি ডট থাকে তাহলে দুটা করে দাগ, যতগুলা ডট থাকবে তার অর্ধেক দাগ দাগ হবে। এটা হলো সিঙ্গেল বন্ড। এরকম হয় ডাবল বন্ড, ট্রিপল বন্ড, এরকম। এবার যদি স্যার মনে করো আহ, মনে করো নাইট্রোজেন আর হাইড্রোজেন যদি নিজেদের মধ্যে করতে চাই, নাইট্রোজেন আর হাইড্রোজেন, তাহলে নাইট্রোজেনের ভ্যালেন্সি 3, হাইড্রোজেনের 1, তাহলে কম্পাউন্ডটা কি হবে আগে করে নিলাম, কম্পাউন্ডটা হবে NH3, তাই না? এবার নাইট্রোজেনের আউটার মোস্ট শেলে কটা ইলেকট্রন? 7টা। তাহলে এখানে মনে করো 1, 2, 3, 4, 5, 6, 7 এরকম করে দিলাম। এবার দেখো এখানে একটা হাইড্রোজেন দিব, নাইট্রোজেনের আউটার মোস্ট শেলে 7টা ইলেকট্রন। নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার কত? অ্যাটমিক নাম্বার 7। আউটার মোস্ট শেলে 5টা ডট, 5টা ইলেকট্রন, তাহলে 5টা ডট দিব। তাহলে নাইট্রোজেনের আউটার মোস্ট শেলে কটা? 1, 2, 3, এই যে দিয়ে দিলাম 4, 5। তাহলে ওর কটায় আর ইলেকট্রন লাগবে 8টা বানাতে হলে? 3টা। তাহলে সেই জন্যই তো 3টা হাইড্রোজেন লাগবে। তাহলে এখানে একটা হাইড্রোজেন দিলাম, একটা ইলেকট্রন শেয়ার করালাম, এখানে একটা হাইড্রোজেন দিলাম, একটা ইলেকট্রন শেয়ার করালাম, এখানে একটা হাইড্রোজেন দিলাম, একটা ইলেকট্রন শেয়ার করালাম। তাহলে নাইট্রোজেনের টোটাল কটা হয়ে গেল? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। নাইট্রোজেনটা স্টেবল হয়ে গেল। এবার ইন্ডিভিজুয়াল হাইড্রোজেনের কথা ভাবো, হাইড্রোজেনের তো একটাই শেল, কে শেলে দুটা ইলেকট্রন হলেই স্টেবল। ওই হাইড্রোজেনটাও স্টেবল হয়ে গেল, এই হাইড্রোজেনটাও স্টেবল হয়ে গেল, এই হাইড্রোজেনটাও স্টেবল হয়ে গেল। এরকম করে এগুলো করতে হয়। এবার সব থেকে ভালো বুদ্ধি কি শেয়ারিং দেখানোর উপায় ভালো হচ্ছে, ইলেকট্রন ডট শেয়ারিং দেখানোর ভালো উপায় হচ্ছে এমন ভাবে গোলগুলো দিবা। এই যে মনে করো কার্বনটাকে এইরকম ভাবে গোল করে দিলাম, হাইড্রোজেনটাকে এইভাবে গোল করলাম, দেখো শেয়ার এরকম ভাবে দেখাতে হবে। বুঝতে পারছো? এই এরকম ভাবে, মানে দুজনের সার্কেলের মধ্যে ডটটা রাখবা, তাহলে দুজনে শেয়ার করছে ওটা বোঝানো যায়। এখানেও এরকম ভাবে করবা, এখানেও এইভাবেই করবা। এই যে মনে করো এইভাবে আগে একটা সার্কেল দিয়ে দিলাম নাইট্রোজেনের, এবার হাইড্রোজেনের এখানে একটা, হাইড্রোজেনের এখানে একটা, হাইড্রোজেনের এখানে, শেয়ার করা হয়ে গেল। আর ওটাকে বন্ড করে দেখাতে হলে এখানে আগে দুটো ডট যেটা ইউজ হয়নি আগে ওই দুটো দিতে হবে কিন্তু, হ্যাঁ। এই যে যেই দুটো ডটে কোনো বন্ড হয়নি ওই ইলেকট্রন দুটো আগে দিতে হবে। এবার এইখানে কটা ডট আছে বলো তো? দুটা। তাহলে দুটা ডট হলে কটা দাগ দিব? একটা। এখানেও দুটা ডট, একটা। আর এখানেও দুটা ডট মানে একটা। দুটা হলে একটা, চারটা হলে দুটা, এরকম করে তোমাকে হচ্ছে কোভ্যালেন্ট কম্পাউন্ড বানাতে হয়। এবার এখানে কেউ কিন্তু ইলেকট্রন দিলেও না, ইলেকট্রন নিলেও না, কি করলো ওটা নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ার করলো। তাই এটা এই ধরনের কম্পাউন্ডের মধ্যে কিন্তু কোনো আয়ন থাকে না, এরা কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না। আর এইখানে হচ্ছে, আর এই কোভ্যালেন্ট বন্ড হচ্ছে তোমার একটু উইক বন্ড, আয়নিক বন্ডের থেকে একটু উইক বন্ড। যেহেতু ওখানে মানে আয়নিক বন্ডে যেহেতু একটা পজিটিভ চার্জ আয়ন, একটা নেগেটিভ চার্জ আয়ন, আয়নের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা বেশি হয়, তাই আয়নিক বন্ড হচ্ছে একটু বেশি স্ট্রং। ঠিক আছে? আর কোভ্যালেন্ট বন্ডটা অত স্ট্রং না, কোভ্যালেন্ট বন্ড সহজেই ভেঙে যায়, একটু হিট দিলে বা একটু ইলেকট্রিসিটি দিলেই ভেঙে যায়। এইভাবে তোমাকে করতে হবে জিনিসটা। ঠিক আছে?
এমনি খুব সহজ জিনিস, খালি বুদ্ধি খাটাতে হবে। কারণ ইলেকট্রন কটা শেয়ার করালে আমার 8টা হচ্ছে দেখতে হবে, তাই না? ওটা একটু বুদ্ধি খাটাতে হবে। এমনি কমন সেন্স খাটাবা, দেখবা সব হয়ে যাবে। তাহলে কোভ্যালেন্ট বন্ডের ডেফিনেশনটা মার্ক করো, যেটা কেমিক্যাল বন্ড ফর্মড বাই দ্য শেয়ারিং অফ ইলেকট্রন বিটুইন টু অ্যাটম ইজ নোন অ্যাজ কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট বন্ড হচ্ছে তোমার, তারপরে মার্ক করো হচ্ছে এইখান থেকে, এখান থেকে না, এখান থেকে মার্ক করে এই বোল্ড লাইনটা। বেশি মার্ক করার দরকার নেই, এমনি বুঝে গেলে নিজেরাই পারবা। when a non metal combines with another non metal, এটা কাদের কাদের মধ্যে হয়? নন মেটালের সাথে নন মেটালের মধ্যে হয়। তাহলে এই লাইনটা ব্র্যাকেট করবা একটা। যেমন এখানে হাইড্রোজেন আর ক্লোরিনের আহ একটা এক্সাম্পল দিয়েছে। তারপরে হচ্ছে ক্লোরিনের সাথে ক্লোরিনের একটা এক্সাম্পল দিয়েছে। এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও। ক্লোরিনের সাথে ক্লোরিনের, গুলো সবই আমরা একটা একটা করে করবো। আর মনে রাখবা, যদি প্রত্যেকে একটা করে ইলেকট্রন শেয়ার করে মানে দুটা ডট হলে সিঙ্গেল বন্ড, যদি দুটা দুটা করে শেয়ার করে তার মানে চারটা হলে ডবল বন্ড, আর যদি তিনটা তিনটা করে শেয়ার করে মানে ছটা হলে ট্রিপল বন্ড। তিন রকমের কোভ্যালেন্ট বন্ড হয়। প্রথমে আমরা সিঙ্গেল বন্ড এগুলো একটা একটা করে প্র্যাকটিস করি, ঠিক আছে? সিঙ্গেল বন্ডের ডেফিনেশন অলরেডি বলে দিলাম, যদি প্রত্যেকে একটা করে ইলেকট্রন শেয়ার করে, ওয়ান পেয়ার অফ ইলেকট্রন বিটুইন টু অ্যাটমস। ওয়ান পেয়ার মানে এ একটা দিল ও একটা দিল, দুটা ইলেকট্রন। তারপরে মার্ক করা হচ্ছে, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে হাইড্রোজেন উইথ হাইড্রোজেন, এর সিঙ্গেল বন্ডের একটা এক্সাম্পল দেওয়া আছে। এছাড়া ক্লোরিন দেওয়া আছে, সব মার্কিং গুলো করো। ক্লোরিন দেওয়া আছে, হাইড্রোজেন ক্লোরাইড দেওয়া আছে, মিথেন দেওয়া আছে, কার্বন টেট্রা ক্লোরাইড দেওয়া আছে, ওয়াটার দেওয়া আছে, অ্যামোনিয়া দেওয়া আছে, এগুলো সবই সিঙ্গেল বন্ডের এক্সাম্পল। ঠিক আছে? কিভাবে করতে হয় বইতে একবার দেখে নাও, আমি যেভাবে শিখালাম ডট ফরমেশন। ঠিক আছে? তো অ্যাটমিক নাম্বার মুখস্থ থাকলে তোমরা ডট কিন্তু ঠিক করে বসাতে পারবে, তার কারণ কি ডট মানে কি ওর ভ্যালেন্সি, যতগুলো, যত ওর ভ্যালেন্সি ততগুলো ডট। আর একটা সাইডে কিন্তু দুটার বেশি ডট দিবা না। একটা ডট হতে পারে, দুটা ডট হতে পারে, হুম, কিন্তু তার বেশি দিবা না। শেয়ারিং করার সময় একমাত্র মনে করো আমি বললাম যে এখানে মনে করো আমি বললাম এ বলে একটা অ্যাটম আছে যার অলরেডি দুটা ডট আছে, আর বি বলে আরেকটা আছে, ওর একটা ডট আছে। তা শেয়ার করার ক্ষেত্রে তুমি এরকম লম্বা লম্বি ভাবে তিনটা ডট দিতে পারো, ঠিক আছে? কিন্তু একা একা যখন লিখবা তখন ওরকম কিন্তু তিনটা ডট একদিকে দেওয়া যাবে না, একদিকে হাইয়েস্ট দুটা ডট। সেভ করে তিনটা হলে কয়টা লাইন দিব? হুম। সেভ করে তিনটা হলে কয়টা রাখবো? তো তুমি যখন তিনটা ডট দিয়ে তাহলে তো ওর কিছু কয়টা লাইন দিব না? হয়ে যাবে ওটা। আসবে ওরকম একটা অ্যাটম, ঠিক আছে? ওরকম একটা এক্সাম্পল আসবে, তখন বুঝে যাবো। ওইটা আমি অ্যাজ ফর এক্সাম্পল হিসেবে বললাম। এদিকেও তিনটা হবে আবার ওদিকেও তিনটা হবে, তাহলে ছটা হলো, তার মানে তিনটা দাগ হবে। আচ্ছা, এগুলো দেখে নাও। এটা তো আমি বুঝাই দিলাম। আর যদি তোমাকে গোল গোল করে ছবি আঁকাতে হয়, গোল গোল করে ছবি আঁকানোটাও আমি কিন্তু শিখাই দিলাম না। এমন ভাবে গোলটা দিবা আর যাতে দুজনের যে সার্কেলের যে ইন্টারসেকশন ওখানে যাতে শেয়ার্ড ইলেকট্রন গুলো দেখা হয়। পারবা তো? এমন ভাবে সার্কেল গুলো করবা, এইভাবে হচ্ছে শেয়ারিংটা দেখাতে হয়। এই যে এখানে হাইড্রোজেন অ্যাটম, হাইড্রোজেন এমনি এখানে ডট দিয়ে দেখিয়েছে কিভাবে শেয়ার করেছে। এই যে প্রত্যেকে একটা একটা করে ইলেকট্রন শেয়ার করলো, তার মানে দুটা ইলেকট্রন মানে একটা দাগ। আর এইখানে হচ্ছে তোমার ডায়াগ্রাম দিয়ে আহ, গোল মতো করে ডায়াগ্রাম দিয়ে শেয়ার করাটা দেখিয়েছে। ঠিক আছে? তাহলে এবার তোমরা বই বন্ধ করে দাও, আমরা একটা একটা করে করি। প্রথমে তোমরা ক্লোরিনের সাথে ক্লোরিনকে করো। ক্লোরিনের সাথে ক্লোরিন,
শুরুতে অসুবিধা হবে, দুই তিনটা করতে করতেই হয়ে যাবে কিন্তু। আগের দিন যেরকম শুরুতে অসুবিধা হচ্ছিল, তারপরে দুটো করতে করতেই সব হয়ে যাবে। ক্লোরিনের 17, 17, তাহলে লাস্ট সালে 7টা থাকবে। হুম, সেটা আমি বলা যাবে না। কি বললাম, ক্লোরিন আর ক্লোরিনের সাথে রিঅ্যাক্ট করবে, ওটা ক্লোরিনের সাথে ক্লোরিন। এবার তোমার দুটা ক্লোরিন নিতে হবে না তিনটা ক্লোরিন নিতে হবে? ক্লোরিনের ভ্যালেন্সি কত? 1। ওয়ান, কারণ লাস্ট সেলের 7টা, ওর একটা ইলেকট্রন লাগবে, তাহলে দুটা ক্লোরিন নিলেই হয়ে যাবে। আটটা, হ্যাঁ, একটু বুদ্ধি খাটালেই কিন্তু হয়ে যায়। এবার দেখো, যেই ডট গুলো বন্ড ফরমেশনে টেক পার্ট করলো না, সেই ডট গুলো দিতে হয়, বাকি ডট গুলো দিতে হয়। যদিও বইতে দেওয়া নাই, কিন্তু ওটা দিয়ে দিবা। বুঝতে পারছি না, ঠিক আছে। হুম, বুঝেছি। এবার কেন দিয়ে, দেখো Cl2, কারণ দুটা যদি মানে Cl2 লাগছে, Cl2 লাগো, ফাইনাল মলিকিউলটা দেখো Cl2। দেখো, দেখে নাও, আমি করে দিচ্ছি। ক্লোরিনের এগুলো করতে হলে অ্যাটমিক নাম্বার মুখস্থ করতে হবে বা ভ্যালেন্সি জানতে হবে। ক্লোরিনের অ্যাটমিক নাম্বার 17, ওরা এত ফটাফট কিভাবে করলো? কারণ ওদের অ্যাটমিক নাম্বার মুখস্থ। তাহলে ক্লোরিনের কে শেলে দুটা, এল শেলে 8টা, এম শেলে 7টা। এবার লাস্ট শেলে যতগুলো ইলেকট্রন ততগুলো ডট দিতে হয়। তাহলে ক্লোরিনের লাস্ট শেলে 7টা, মানে 1 2 3 4 5 6 7। এবার এর সাথে ক্লোরিন কত অ্যাটমিক মলিকিউল? এগুলো ক্লাস 9-এ ছিল। ক্লোরিন হচ্ছে ডাই অ্যাটমিক মলিকিউল, মানে ক্লোরিন সবসময় Cl2 হয়ে থাকে। তাহলে তোমাকে আর একটা ক্লোরিন নিতে হবে। 1 2 3 4 5 6 7 দিয়ে দিলাম। এবার এরা যদি নিজেদের মধ্যে একটা করে ইলেকট্রন শেয়ার করে, মানে এরকম করে 1 2 3 4 5 6, এখানে একটা করে ইলেকট্রন শেয়ার করে দিলাম। আর এইখানে আর একটা ক্লোরিন দিলাম, কেউ আর একটা করে ইলেকট্রন শেয়ার করে দিল। সরি, দুটা করে কেন, এখানে একটা এখানে একটা। 1 2 3 4 5 6, আর এইখানে একটা শেয়ার করলো 7। বুঝতে পারলে? তাহলে ক্লোরিনের, এই ক্লোরিনটার কটা ইলেকট্রন হয়ে গেলো? 1 2 3 4 5 6 7 8। এই এরও কটা হয়ে গেলো? 1 2 3 4 5 6 7 8। তাহলে দুজনেরই 8টা 8টা করে হয়ে গেলো, দুজনেই স্টেবল হয়ে গেল। তাহলে লিখে দাও Cl2। Cl2 এরকম ভাবেও করতে পারো ডায়াগ্রাম করে, বা এরকম ভাবেও করতে পারো, যে Cl 1 2 3 4 5 6, একটা ডট 7। আর এখানেও Cl 1 2 3 4 5 6, এইখানে একটা ডট দিলা 7। এবার বন্ড আঁকাতে হবে। বন্ড বন্ড করার সময় যেহেতু একটা করে ইলেকট্রন শেয়ার করছে, তাহলে একটাই দাগ দিতে হয়। আর বাদ বাকি যে ডট গুলো, বাদ বাকি ডট গুলো বসাতে হয়, যেগুলো বন্ড ফরমেশনে টেক পার্ট করলো না, ওই ডট গুলো দিতে হয়। ঠিক আছে, ওই ডট গুলো দিতে হয়। হয়ে গেল তোমার Cl2। মোট কথা তোমাকে 8টা বানাতে হবে। হলো? করে নাও তাড়াতাড়ি। করেছো?
বাবুরি করেছো, হয়ে গেছে তো? এইবার পরে হচ্ছে ক্লোরিন হলো তো বলো। হ্যাঁ আমি জানি বইতে দেওয়া নেই, মানে ডট গুলো তো, এক্সট্রা ডট গুলো তো, কিন্তু ওটা দেওয়া উচিত, ওটা দেওয়া উচিত। সে মানে দিলেও হবে না দিলেও হবে, কিন্তু দেওয়া উচিত। আচ্ছা ক্লোরিন হলো, এবার তোমরা হাইড্রোজেন মলিকিউল বানাও তো, একটা হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন, হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন। হাইড্রোজেনকে 8টা বানাতে হয় না, হাইড্রোজেনের দুটা হলেই ওর স্টেবল হয়ে যায়, কারণ ওর একটাই লাস্টে একটাই ইলেকট্রন থাকে। হুম, হুম, হুম। হ্যাঁ ট্রাই করো, আমি করে দিব, নিজে আগে ট্রাই করো, ঠিক আছে? হুম। তাহলে হাইড্রোজেন মলিকিউল কিভাবে বানাবো? হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার 1, তাহলে এবার একটাই আর একটাই শেল, তার মানে একটাই ডট, তাহলে আরেকটা হাইড্রোজেন ও আরেকটা ডট হয়ে গেল শেয়ারিং। এবার তুমি এটাকে গোল করে দিতে পারো এরকম করে, তারপরে বন্ড দিতে হবে, যেহেতু একটা করে ইলেকট্রন শেয়ার তাহলে একটাই বন্ড, তাহলে হয়ে গেল তোমার H2 এরকম। হয়েছে? করে নাও। এইবার হাইড্রোজেন বানালা, তারপরে হচ্ছে বানাও হাইড্রোজেন আর ক্লোরিন দিয়ে বানাও, হাইড্রোজেন আর ক্লোরিন, হাইড্রোজেন আর ক্লোরিন দিয়ে একটা কম্পাউন্ড বানাও। আগে রাফে ভ্যালেন্সি দিয়ে কম্পাউন্ডটা মনে মনে ভেবে নিলেই হয়ে যায় কিন্তু, হাইড্রোজেনের ভ্যালেন্সি 1, ক্লোরিনেরও ভ্যালেন্সি 1। ঠিক আছে? হুম, ঠিক আছে। হ্যাঁ, তাহলে দেখি কি বলবো। না এরকম না, পেয়ারিংটা ঠিক করে রাখো, কিন্তু তুমি এতগুলো ডট দিতে হবে না, হাইড্রোজেনের একটাই ডট লাগে লাস্টে, হাইড্রোজেনের, হাইড্রোজেনের কটা ডট তুমি রাফে ওকে ভাবতে হবে, হাইড্রোজেনের লাস্টে একটাই ডট, ক্লোরিনের লাস্টে কটা ডট, 1 2 3 4 5 6 7টা, তাহলে হাইড্রোজেনের স্টেবল হতে হবে দুটা লাগে, আর মানে আর একটা ডট দিলে হাইড্রোজেন স্টেবল হতে হবে, ক্লোরিনের আর একটা ডট দিলে দেখো আর তাই না? তাহলে ওরা যদি নিজেদের সাথে একটা একটা করে শেয়ার করে তাহলে এরও দুটো হয়ে যায়, এরও একটা হয়ে যায়, তাহলে এই একটা দিল, এই একটা দিল, বুঝলাম? তাহলে এবার এটাকে গোল করে দাও, এটাকেও গোল করে দাও, শেয়ার করে দিল, এবার ক্লোরিনের পাত্রটির সাথে 6টা বার করে 1 2 3 4 5 6 7টা কেন বসাবো না, কারণ একটা শেয়ার করেছি, বুঝতে পারলো তো? আর হাইড্রোজেনের যে এক সাইডে ডট ছিল ওটাও শেয়ার করবে, তাহলে ক্লোরিনের কটা হয়ে গেল 1 2 3 4 5 6 7 8, হাইড্রোজেনের দুটা হলেই ও শেয়ার হয়ে গেছে, বুঝতে পারলাম? এবার এটাকে রেফারেন্স করে হাইড্রোজেন একটা একটা দাগ বা দুটা ডট একটা দাগ হয়ে গেল তোমার বিতে, পারো তো এবার? নো, ভুলে যাবো না।
তাহলে এই হাইড্রোজেন আর ক্লোরিন দিয়ে বানালা, হয়ে গেল সুন্দর। আচ্ছা। এরকম ভাবেও করতে পারো, বা এই যে এইভাবেও করতে পারো, ঠিক আছে। এবার তোমরা কার্বন আর হাইড্রোজেন দিয়ে বানাও তো। কার্বন আর হাইড্রোজেন, কার্বন আর হাইড্রোজেন, কার্বন অত বলা নেই। কার্বন আর হাইড্রোজেন কত, আমি বলবো না তো, কেন হয় বলে দিতে হবে বলবো। Six. ও জানে, ও জানে, ও ঠিকই ধরছে, ও করে নিবে হিসাব। করো তো, করো, ঠিকই করছো। কে সালে দুটা, এই সালে। মনে মনে আগে কম্পাউন্ডটা ভেবে নাও না, ভ্যালেন্সি দিয়ে, বুঝলে। হুম। অবশ্যই। হুম। সি মানে কি হয়, সি এইচ মানে কি হয়? সুন্দর করে লাগে। ওই জন্য বললাম মনে মনে ভেবে নাও, কার্বন আর হাইড্রোজেন দিয়ে কম্পাউন্ড রাখতে হবে। কার্বনের ভ্যালেন্সি, এখানে সি রাখো, ছোট করে রাখতে সি রাখো, পাশে হাইড্রোজেন রাখবে এইচ, কার্বনের নিচে ভ্যালেন্সি রাখবো কত, 4, হাইড্রোজেনের কত, 1, ক্রস করে কত হয়, কম্পাউন্ডার কি দাঁড়ায়। কারণ তোমার কটা কার্বন লাগবে, একটা, হাইড্রোজেন কটা লাগবে, 4টা, তুমি নিছো দুটা, হবে না তো। একটু সুন্দর করে চারদিকে চারটা দাও, একদিকে খিচিমিচি করে সব গুলা দিয়ে দিতে মনে হচ্ছে যেন এই হাইড্রোজেনের সাথে এই হাইড্রোজেন শেয়ার করছে। হ্যাঁ, হয় না, এটা ছবিটা একদম ভুল। এই হাইড্রোজেনের সাথে এই হাইড্রোজেনের শেয়ারিং হয়ে যাচ্ছে, কি করে আঁকা ওটা। চার, ওইটা পারলা। হাইড্রোজেন 4টা লাগবে, তুমি একটা হাইড্রোজেন। করে দিচ্ছি না। তাহলে দেখো, কার্বন আর হাইড্রোজেন দিয়ে, হ্যাঁ এখনই তো বুঝালাম না, ভুলে গেলাম দেখলা। কার্বন আর হাইড্রোজেন দিয়ে, আগে আমি সাজেস্ট করছি কি, কার্বন আর হাইড্রোজেন দিয়ে যেটা কম্পাউন্ড হবে ওটা আগে বানিয়ে নাও, রাফে বা মনে মনে। তা কার্বনের ভ্যালেন্সি 4, হাইড্রোজেনের ভ্যালেন্সি 1, তার মানে তোমার ফাইনাল কম্পাউন্ডটা দাঁড়াবে CH4। তার মানে একটা কার্বন 4টা হাইড্রোজেন। এবার কার্বনের আউটার মোস্ট শেলে কটা ইলেকট্রন তোমার, 4টা, 1 2 3 4টা দিলাম, বুঝলা। আর হাইড্রোজেনের আউটার মোস্ট শেলে কটা ইলেকট্রন, একটা। এবার তোমার হাইড্রোজেন কটা লাগবে, 4টা হাইড্রোজেন লাগবে, 4টা হাইড্রোজেন লাগবে। আর কার্বন কটা লাগবে, একটা কার্বন লাগবে। এইবার তাহলে তুমি এখানে কার্বনের সাথে একটা হাইড্রোজেন ইলেকট্রন শেয়ার করো, কারণ হাইড্রোজেন তো একটার বেশি ইলেকট্রন শেয়ার করতেও পারবে না, ওর কাছে আছেই একটা ইলেকট্রন। তাহলে এইখানে একটা শেয়ার করাও, তারপরে এইখানে একটা শেয়ার করাও, এইখানে কার্বন একটা হাইড্রোজেন একটা, এইখানে একটা শেয়ার করাও, কার্বন একটা হাইড্রোজেন একটা। এবার শেয়ার করাটা এই এরকম করে করে দাও গোল করে, এই যে শেয়ার করলো, এই যে শেয়ার করলো, এই যে শেয়ার করলো, এই যে শেয়ার করলো। আর দেখবা, যেমন অহনা যে ভুল করেছে, সার্কেল গুলো এমন ভাবে দিয়েছে যে এই হাইড্রোজেনের সাথে এই হাইড্রোজেনের ওভারল্যাপ হয়ে গেছে, মনে হচ্ছে যেন হাইড্রোজেন হাইড্রোজেন শেয়ার করেছে। ওটা হলে ভুল কিন্তু, ওটা যাতে হয় না হয়। তাহলে কি দাঁড়ালো, এখানে কার্বন প্রত্যেকটা শেয়ারিং এ দুটা করে ইলেকট্রন, তার মানে একটা করে দাগ। তাহলে লিখে দাও এরকম করে, বলো। তাহলে হয়ে গেল তোমার CH4। তোমার কার্বনের আউটার মোস্ট শেলে কটা করে ইলেকট্রন বলো,
চারটা ইলেকট্রন তো, আর কটা লাগে? আটটা বানাতে হলে আর কটা লাগে? চারটা। এবার একটা হাইড্রোজেন কার্বনকে কটা ইলেকট্রন দিতে পারবে, শেয়ার করতে পারবে? একটা হাইড্রোজেন একটাই শেয়ার করতে পারবে। কিন্তু একটা শেয়ার করলে তো কার্বনের কি আটটা হবে? তাহলে তোমার কটা হাইড্রোজেন লাগবে? চারটা হাইড্রোজেন লাগবে। চারটা হাইড্রোজেন যদি প্রত্যেকে একটা একটা করে শেয়ার করে, তাহলে দেখো কার্বনের আটটা হবে। আর ইন্ডিভিজুয়াল হাইড্রোজেনের কটা করে, মানে কটা ইলেকট্রন হলে ও স্টেবল হয়? দুটা। তাহলে হাইড্রোজেনেরও দেখো দুটা, কার্বনের টোটাল কাউন্ট করো আট। বুঝলা? ওটা একটু বুদ্ধি লাগাতে হবে, এগুলা পাজলের মতো তো, গেমস এর মতো। হয়ে গেল। এইবার চলে আসো হচ্ছে, এটাকে মিথেন বলে, CH4 কে মিথেন বলে। এগুলা সব আমরা কিন্তু সিঙ্গেল বন্ড করছি, ঠিক আছে? তারপরে চলে আসো, কার্বনের সাথে ক্লোরিন কে করো, কার্বনের সাথে ক্লোরিন। ক্লোরিন, হ্যাঁ, কার্বনের সাথে ক্লোরিন। আগে মনে মনে বা রাফে কম্পাউন্ডটা বানিয়ে নিতে হয়। তাহলে বোঝা যাবে কটা কার্বন লাগবে, কটা ক্লোরিন লাগবে, এটা বোঝা যায়। কেন ক্লোরিনের বাকি নোটগুলো কোথায়? তো ডায়াগ্রাম তো দিতে হবে, বন্ডটা আসানোর সময় না তো, ডায়াগ্রাম তো দিতে হবে। হুম, ঠিক আছে। আচ্ছা, তুমি CCl4 লিখছো, কিন্তু একটা ক্লোরিন, আমাদের চারটা ক্লোরিন দিতে হবে। তুমি একটা ক্লোরিন কেন লিখছো? একটা ক্লোরিন দিলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত। তুমি এতগুলা কেন নিচ্ছ? কার্বনের তো চারটা ডট হবে, ছটা ডট কেন নিচ্ছ? ছয় তো অ্যাটমিক নাম্বার। দাও, আমি একটা জিনিস বুঝাচ্ছি। তোমার খাতায় লিখবে। এইদিকে দেখো, আমার কথাটা শোনো। কার্বনের অ্যাটমিক নাম্বার হচ্ছে, মানে কতগুলা টোটাল ইলেকট্রন কতগুলা, তোমার হচ্ছে ছয়। তাহলে এবার ছটা ইলেকট্রন এ শেল বলে জিনিস হয় না? শেলের হাইয়েস্ট করা যাচ্ছে মানে দুটা, তাহলে শেলে করা যাবে ছয়, দুই মাইনাস করো, করা যাবে চার। তার মানে তোমাকে লাস্টে যেই যেটা নাম্বার কতগুলা ডট পাবে, এক দুই তিন চার। বুঝলা? তুমি ছটা দিচ্ছ কেন? ছটা তো টোটাল, ছটা দিবা না, শুধু লাস্টের যে কটা, যেটা নাম্বার সেটা কটা ডট পাবে। এবার ক্লোরিনের অ্যাটমিক নাম্বার কত? ক্লোরিনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 70। এবার কে, এল এরকম করে বসাও, কে ছেলে দুটা, এল ছেলে হাইয়েস্ট আটটা থাকতে পারে, তাহলে আর একটা সেল লাগবে। তাহলে আট দুই 10, তাহলে 17 থেকে 10 মাইনাস কত, কত হয়? 7। কিন্তু ওকে এখানে 7 দ্বারা হবে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত। বুঝতে পারলে তো? তাহলে কার্বনের স্টেবল হতে গেলে ওর আছে চারটা, ওর কটা লাগবে? আরো আরো চারটা লাগবে, আটটা বানাতে হবে। আর ক্লোরিনের আছে সাতটা, ওর কটা লাগবে? একটা লাগবে। তাহলে এখানে দেখো, কার্বন আমি এক দুই তিন চার বসালাম, ঠিক আছে? এবার ক্লোরিন এক দুই তিন চার পাঁচ ছয়, একটা শেয়ার নিলাম কিন্তু বাস। তাহলে এই কার্বনের কটা হলো?
এক দুই তিন চার, এক দুই তিন চার পাঁচটা হলো, আটটা কি হলো? হয়নি। কিন্তু এই ক্লোরিনটা বলা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এই ক্লোরিনটা হয়ে গেল, কিন্তু এই কার্বনটা তো হলো না, তাহলে আরো ক্লোরিন নিতে হবে তোমাকে। এক দুই তিন চার পাঁচ ছয়, এখানে একটা শেয়ার নিয়ে দিয়ে দাও, সাত। তো এই ক্লোরিনটা আটটা হয়ে গেলো, সেগুলো হয়ে গেলো কার্বনের। এখনো হয়নি, এক দুই তিন চার পাঁচ ছটা হয়েছে। বুঝতে পারছো তো? এরকম করে আর একটা ক্লোরিন দাও, এক দুই তিন চার পাঁচ ছয়, এখানে একটা শেয়ারিং। আর একটা ক্লোরিন দাও, এক দুই তিন চার পাঁচ ছয়, এখানে শেয়ার। তাহলে এই কার্বনটার দেখো এরপর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা হয়ে গেল। বুঝলা? এরকম করে বুঝতে হবে। এবার ওখানে মাঝখানে কার্বন, প্রত্যেকটা শেয়ারিং এ কটা করে ইলেকট্রন? দুটা করে দাও, মানে একটা করে দাও। এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে হয়ে গেল সি, সি, তাহলে সি, তাহলে সি সিএল ফোর হয়ে গেল। বুঝলা? হ্যাঁ, এই তো। তাহলে দেখে নাও, কার্বন আর ক্লোরিন, কার্বন আর ক্লোরিন, কার্বনের ভ্যালেন্সি হচ্ছে তোমার 4। আগে ভ্যালেন্সি, অ্যাটমিক নাম্বার এগুলো জানা থাকলে কোনো ব্যাপারই না। ক্লোরিনের ভ্যালেন্সি কত? 1। তাহলে তোমার ফাইনাল কম্পাউন্ডটা কি দাঁড়াবে? CCl4। এটা এটা হয়ে গেলেই তো ব্যাস হয়ে গেল। তাহলে তোমার একটা কার্বন লাগবে, চারটা ক্লোরিন লাগবে। এবার একটা কার্বন এখানে আগালাম, চারটা কার্বনের লাস্ট শেলে চারটা ইলেকট্রন, তাহলে চারটা ডট। আর ক্লোরিনের লাস্ট শেলে সাতটা ইলেকট্রন, তাহলে এক দুই তিন চার পাঁচ ছয়, একটা শেয়ারিং এ দিয়ে দিলাম। আবার আর একটা ক্লোরিন, এক দুই তিন চার পাঁচ ছয়, একটা শেয়ার দিয়ে দিলাম। আবার ক্লোরিন, এক দুই তিন চার পাঁচ ছয়, একটা শেয়ারিং। আর আরেকটা ক্লোরিন, এক দুই তিন চার পাঁচ ছয়, একটা শেয়ার। এবারে এটাকে সুন্দর করে এরকম করে করে দাও। এই তো, এরকম করে করলেই হয়ে যাবে। তাহলে এবার কি দাঁড়ালো? কার্বন এক একটা শেয়ারিং এর দুটা করে ইলেকট্রন, মানে একটা করে দাগ। ক্লোরিন গুলো বসিয়ে দাও, হয়ে গেল তোমার CCl4। তোমাকে খালি এটা টার্গেট রাখতে হবে, ক্লোরিন গুলোকেও আটটা বানাতে হবে, কার্বনকেও আটটা বানাতে হবে। ওটা একটু মাথায় রাখলে তোমার এই জিনিসটা যে বানাতে পারবে তার একবারে কোনো সমস্যাই হবে না। তাহলে CCl4 হয়ে গেল। এইবার তোমরা হচ্ছে হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে বানাও। হাইড্রোজেন আর অক্সিজেন, হাইড্রোজেন আর অক্সিজেন, হাইড্রোজেন আর অক্সিজেন কি CO2? হাইড্রোজেন আর অক্সিজেন, হাইড্রোজেন অক্সিজেন। ঠিক।
H2 হবে না? অবশ্যই হাইড্রোজেনের ভ্যালেন্সি 1, অক্সিজেনের ভ্যালেন্সি 2। হাইড্রোজেন গুলোকে 2 বানাতে হবে, অক্সিজেন গুলোকে 8 বানাতে হবে, এই তো। ঠিক আছে। অক্সিজেনের 8টা কোথায় ডট দিলাম? 8টা ডট কোথায় দিল? শেয়ারিং যদি করা হয়েছে ওখানে 8টা ডট কোথায়? এখানে এখানে 8টা ডট কোথায়? 1 2 3 4, বাকিগুলো দাও। ঠিক আছে। হুম, এবার কি আছে? দেখে নাও তাহলে, হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে সবার আগে মলিকুলটা বানিয়ে নাও। হাইড্রোজেনের ভ্যালেন্সি 1, অক্সিজেনের ভ্যালেন্সি, হ্যাঁ, অক্সিজেনের ভ্যালেন্সি 2। আমরা সবাই জানি এটা তৈরি করবে H2O। তার মানে তোমার লাগবে 2টা হাইড্রোজেন, একটা অক্সিজেন। এটা বানিয়ে ফেললেই হয়ে গেল। তাহলে অক্সিজেনের লাস্ট শেলে কটা ইলেকট্রন? 6টা। তাহলে এখানে 1 2 3 4 5 6 করে নিলাম। করে নেওয়ার পরে এবার দুই দিকে 2টা হাইড্রোজেন দিব। এই হাইড্রোজেন একটা ইলেকট্রন শেয়ার করলো, এই হাইড্রোজেন একটা ইলেকট্রন শেয়ার করলো। তাহলে অক্সিজেনেরও তোমার, অক্সিজেনের টোটাল 8টা হয়ে গেল, আর হাইড্রোজেনেরও তোমার 2টা 2টা করে হয়ে গেল। কেউ বই খুলো না, বই খুলে আগের থেকে দেখে দেখে নিচ্ছ কেন? এই, তাহলে অক্সিজেন হাইড্রোজেনের সাথে একটা একটা করে ইলেকট্রন শেয়ার করেছে, মানে একটা করে দাগ হয়ে গেল তোমার H2O। সে তোমাকে হাইড্রোজেনকে দুই সাইডেই দিতে হবে এমন কোনো মানে নাই, কেউ উপরে পাশে যেমন খুশি করে দাও। শুরু শুরুতে এগুলো মানে অ্যালাইনমেন্টটা আলাদা হতেই পারে। পরীক্ষার সময় সুন্দর করে এমন ভাবে আঁকাবার ড্রয়িংটা যাতে দেখতে ভালো লাগে। তারপরে হচ্ছে তোমার নাইট্রোজেন আর হাইড্রোজেন দিয়ে বানাও। নাইট্রোজেন আর হাইড্রোজেন হয়েছে? যারা বানাওনি তারা বানাও নাইট্রোজেন আর হাইড্রোজেন। নাইট্রোজেনের তোমার ভ্যালেন্সি, নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার কত? 13। 13 না? অ্যালুমিনিয়ামের 13। নাইট্রোজেনের ব্যালেন্স 5 হবে। নাইট্রোজেনের 7। আচ্ছা, ব্যালেন্স তো 5 হবে। এইভাবে দেখাইছে। তাহলে তো ভ্যালেন্সি তোমার 5 হয়ে যাচ্ছে, মানে 5 না 3। 3, হ্যাঁ 7 ঠিক বলছো। নাইট্রোজেনের, হুম, হ্যাঁ লাস্টে কত হবে? 5টা 5টা। ও বুঝতে পারছি। কিছুই ছিল না, কিছুই না। তো কাছ থেকে শুরু করে কি হবে? এই যে নাইট্রোজেন তুমি কটা ডট ছিল শরীরে? 3টা। নাইট্রোজেনের লাস্ট ছিল 5টা।
কোথায় আটটা, কোথায় তুমি আর আটটা কোথায়? এক দুই তিন চার পাঁচ ছটা রয়েছে, ঠিক আছে। নাইট্রোজেনে তো এক দুই তিন চার পাঁচ ছটা হলো, আটটা কোথায় হলো? আটটা কোথায় হলো? নাইট্রোজেনের ভ্যালেন্সি তিন। যাও, ওই তিন ছটায় তিনটা ডট মারছি, বুঝলা? দেখো অল্পপ্রিয়া, আমি লাস্ট এবার শিখাচ্ছি, একবার ভালো করে দেখো এবার। নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে তোমার 7, মানে কে শেলে দুটা, এল শেলে পাঁচটা। তুমি ভ্যালেন্সি, ভ্যালেন্সি তিন কেন? ও আটটা বানানোর জন্য তিনটা ইলেকট্রন নিবে, তাই ওর ভ্যালেন্সি তিন। তাই তুমি ভ্যালেন্সি তিন জন্য তিনটা ডট বসাই দিলা। নাইট্রোজেনের ভ্যালেন্সি তোমার এক দুই তিন চার পাঁচ, ভ্যালেন্সি না তো, লাস্টে পাঁচটা ইলেকট্রন, তুমি পাঁচটা ডট দাও। বুঝলা? এবার হাইড্রোজেনের তো অ্যাটমিক নাম্বার 1, তার মানে একটাই শেল, কে শেলে একটা। এবার তুমি দেখো, একটা হাইড্রোজেন দিয়ে যদি একটা শেয়ার করি, নাইট্রোজেনের এখন হলো 6টা। আর একটা হাইড্রোজেন দিয়ে আর একটা শেয়ার করি, হলো 7টা। আর একটা হাইড্রোজেন দিয়ে আর একটা শেয়ার করো, এখন দেখো হলো কি? বুঝলা? না তাহলে আমি আর, না শুনলে আমি আর ইন্ডিভিজুয়ালি বুঝাবো না, কিন্তু বুঝাই দিয়ে সঙ্গে সঙ্গে তাকাই। এখানে একটা, এখানে একটা, এখানে একটা। গোল দিতে যদি অসুবিধা হয়, গোলটা দেওয়ার দরকার নাই। যদি গোলটা দিতে অসুবিধা হয়, এমনি ডট স্ট্রাকচার করে ছেড়ে দাও। এন, এখানে একটা দাগ দিয়ে একটা হাইড্রোজেন, এখানে একটা দাগ দিয়ে হাইড্রোজেন, এখানে একটা দাগ দিয়ে একটা হাইড্রোজেন, আর এখানে দুটো ডট দেওয়ার দরকার নাই, হয়ে গেল তোমার NH3। হাইড্রোজেন থাকলে সবসময় দুইটা করার চেষ্টা করবে, বাকি সব আটটা বানানোর চেষ্টা করবে। এবার অক্সিজেনের সাথে অক্সিজেন করো তো। অক্সিজেনের সাথে অক্সিজেন। কেন হয় নাই বলবো। কারণ তুমি যদি এখানে আহ একটা অক্সিজেনের আউটার মোস্ট কয়টা ইলেকট্রন থাকবে? 6টা। তুমি তো করে দিছো এক দুই তিন চার পাঁচ ছয় সাত,
কিন্তু তোমারও ওই একই জিনিস হচ্ছে, তুমি তো অক্সিজেনের 7টা করেছো। তো এইভাবে হবে? তুমি কি করে পারবে? না কেন পারবো না? এইভাবে হবে যে এই যে করছো না এগুলা, না নিচেরটা দেখো। আরো, তাহলে একটা অক্সিজেন এই অক্সিজেন, আর এই অক্সিজেনের 4টা, এই অক্সিজেনের আবার 1 2 3 4 5 6টা তো হয়ে গেল, আবার শেয়ার করলেও থাকতে পারবে। আমি করছি না। আমি প্রশ্ন করি। হুম। আচ্ছা, তাহলে অক্সিজেনের সাথে অক্সিজেন, তো অক্সিজেন হচ্ছে ডাই অ্যাটমিক মলিকিউল, মানে আমরা O2 লিখি, তাই তো? এদিকে দেখো সবাই, তাহলে অক্সিজেনের আউটার মোস্ট শেলে তোমার হচ্ছে 6টা ইলেকট্রন। শোনো, না না, অক্সিজেনের O3 কেন হবে, O2 হবে। অক্সিজেনের আউটার মোস্ট শেলে 6টা ইলেকট্রন, তো আমাকে বানাতে হবে 8টা। তাহলে কটা করে ইলেকট্রন শেয়ার করাতে হবে? দুটা করে। দুটা করে ইলেকট্রন শেয়ার করাতে হবে। এই যে দেখো, 1 2 3 4, এই যে 5 6 দিয়ে দিলাম, এই অক্সিজেনটা দিলাম। আবার এইখানে দেখো, 1 2 3 4 5 6টা দিলাম। এবার যদি এরা, আমি যদি শেয়ারিং করি, যদি এরা যদি দুটা দুটা করে ইলেকট্রন শেয়ার করে, যদি দুটা করে ইলেকট্রন শেয়ার করে ওটাই তো, দুটা করে ইলেকট্রন শেয়ার করলো। একটু ভুল হলো। দিতে পারবো না, এখন চারটা দিয়ে দিচ্ছ। এরকম হবে জিনিসটা। তার মানে দাঁড়াও, আমি ভালো করে জিনিসটা ড্র করে দিই। জিনিসটা ঠিক ইয়েটা দাঁড়ালো না। তার মানে এই যে দেখো, অক্সিজেন তোমাকে 1 2 3 4, এই যে 5 6 দিয়ে দিলাম। আবার এইখানে একটা অক্সিজেন, 1 2 3 4 5 6 দিয়ে দিলাম। ঠিক আছে, তার মানে ওদেরকে দুটা করে যদি ইলেকট্রন শেয়ার করে, ব্যাপারটা যদি এরকম দাঁড়ায়, ব্যাপারটা যদি এরকম দাঁড়ায়, তাহলে এবার দেখো ইন্ডিভিজুয়াল অক্সিজেনের কটা করে হলো। 1 2 3 4 5 6 7 8। এরও দেখো, 1 2 3 4 5 6 7 8। তাহলে দুজনে স্টেবল হয়ে গেল। এবার তাহলে কটা করে ইলেকট্রন শেয়ার করছে প্রত্যেকে? দুটা করে, তার মানে টোটাল 4টা ইলেকট্রন হলো, মানে ডবল বন্ড O2। বুঝলা? ওই জন্যই মিলতে পারছিল না, এতক্ষণ ধরে সিঙ্গেল বন্ড করছিল তো, হঠাৎ করে ডবল বন্ডে ঢুকে গেলা। হুম, সেদিকে ওনার বাবা এই বুদ্ধি খাটাইছে। এটা কমন সেন্সের ব্যাপার, তোমাকে 6টা ইলেকট্রন আউটার মোস্ট শেলে আছে, এগুলোকে শেয়ার করা 8টা বানাতে হবে। তা আমি একটা শেয়ার করাবো না দুটা শেয়ার করাবো, একটু ভাবলেই তো হয়ে যায়। করো। গোল করা বাদ দাও, বুঝলা? গোলটার ঝামেলা আছে, ওটা পরীক্ষার সময় করো, না হলে ও বাড়িতে আগে প্র্যাকটিস করো। অক্সিজেন মলিকিউল হলো। এইবার এটা হয়েছে তো, এবার হচ্ছে তোমরা কার্বন ডাই অক্সাইড বানাও। বলেই দিলাম, এটা বলতে হতো কার্বন আর অক্সিজেন দিয়ে বানাও। সিক্স আমরা স্যার ফার্স্ট না, কার্বনের 4টা। চারটা। কার্বন ডাই অক্সাইডটা বলাটা ঠিক হলো না, বলতে তো কার্বন আর অক্সিজেন। কনফিউজ হয়ে যাবে, এটা কি কার্বন ডাই। এরপরে তুমি ঠিক করছো। মাথা চুলকা চুলকা মরে যেত যে এটা কার্বন। এই জন্য আমি বলছি, আগে মলিকুলটা বানিয়ে নাও, সেটা তোমার চুজ করতে হবে। ভ্যালেন্সি দিয়ে।
আমি কিন্তু এটা বারবার বলছি, তখন তুমি আগে মলিকিউলটা বানাই দিবা ভ্যালেন্সি দিয়ে। তাহলে তোমার কটা অ্যাটম লাগবে সেটা তাহলে আর সমস্যা হবে না। ড্রয়িংটা করতে হয়ে গেল। হুম। তাহলে তোমার কার্বনের আউটার মোস্ট শেলে তোমার চারটা ইলেকট্রন, 1 2 3 4। অক্সিজেনের আউটার মোস্ট শেলে তোমার ছটা ইলেকট্রন, 1 2 3 4 5 6। তাহলে কার্বনের টোটাল, যদি এখানে অক্সিজেন আর কার্বন দিয়ে দুটা করে ইলেকট্রন শেয়ার করাই, কার্বনের কটা হচ্ছে, 1 2 3 4 5 6টা হচ্ছে। তাহলে কার্বনের আরো একটা অক্সিজেন নিতে হবে তোমাদের, 1 2 3 4 5 6, এরকম ভাবে। আর এরকম ভাবে না নাও, এরকম ভাবে নাও, 5 6। তাহলে দেখো, প্রত্যেকে চারটা করে ইলেকট্রন শেয়ার হচ্ছে, তার মানে দুটা করে দাগ দিতে হবে। হয়ে গেল তোমার কার্বন ডাই অক্সাইড। বুঝতে পেরেছো? পারবা নাকি আর একটু বুঝাবো অ্যাটমিক নাম্বার দিয়ে? অ্যাটমিক নাম্বার দিয়ে তাহলে দেখো, প্রথমে আমি বলি যে, প্রথমে আমি বলি, আচ্ছা স্যার, আমি ডট গুলা যে তুমি প্রথমেই এরকম করে বসাই দিলা, তাই না? এটা এবার আমি যদি কার্বনের চারটা ডট যদি আমি চারদিকে দিই, তখন কি আমি কি করে করবো? 1 2 3 4, এটা একটা সমস্যা হচ্ছে, বুঝতে পারছি। যেভাবেই করো করো, ব্যাপারটা হচ্ছে যে তোমার কার্বনের মধ্যে লাগবে আরো চারটা। এবার এর সাথে প্রথম একটা অক্সিজেন নিলাম। অক্সিজেনের আউটার মোস্ট শেলে কটা ইলেকট্রন? 1 2 3 4 5 6। ঠিক আছে? তাহলে এই অক্সিজেনের কটা আরো ইলেকট্রন লাগবে বলো? এই অক্সিজেনের আরো দুটা ইলেকট্রন লাগবে, তাই তো? ওই দুটা ইলেকট্রনও কার থেকে নিবে? কার্বনের থেকে নিবে। তাহলে কার্বনের এখানে ডটটা না দিয়ে এই ডটটা যদি আমি এই পাশাপাশি বসাই দিই এখানে, তাহলে দেখো, এই অক্সিজেনটা এই অক্সিজেনটা এই যে কার্বনের থেকে দুটা ইলেকট্রন নিল। বুঝলাম? তাহলে এই অক্সিজেনটার আটটা হয়ে গেলো, 1 2 3 4 5 6 7 8। তাহলে তোমাকে, কিন্তু কার্বনটার কি হলো? কার্বনটার 1 2 3 4 5 6টা হলো, আটটা তো হয়নি। তাহলে তোমাকে আর একটা অক্সিজেন নিতে হবে। এরও 1 2 3 4 5 6 বসাও। এবার এর আরো দুটা লাগবে না? যদি দুটা লাগে, কার্বন থেকেই দুটা নিতে হবে। তাহলে ইলেকট্রনটা এখানে না বসাই, আমি যদি ইলেকট্রনটা এখানে বসাই, তাহলে দেখো তো, এই অক্সিজেনটার এবার আটটা হয়ে গেল, 1 2 3 4 5 6 7 8। এবার কার্বনটার হয়ে গেছে, তোমার অক্সিজেনটা করে দিয়েছো মানে কার্বনটারও হয়ে গেছে, 1 2 3 4 5 6 7 8। বুঝলা? একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে। শুরু শুরুতে একটু অসুবিধা হবে, প্র্যাকটিস করলে সার্কেল যেন বানাবো না, থাক। সার্কেল না বানিয়ে এমনি করো তাহলে। এক্সামে না বানানো শুনে, এক্সামে বানাতে হবে না। না বানালেও হয়, নাম্বার দিয়ে দেয়, ডট গুলোর অ্যালাইনমেন্ট ঠিকঠাক থাকলে হয়ে যাবে। সার্কেলটা দিলে হয় কি, যে ডট গুলো ঠিকঠাক, মানে কে কার সাথে শেয়ারিংটা ভালো করে বোঝানো যায়।
আচ্ছা, তোমরা এবার আহ C2H4 এটা বানাও তো। ইথাইন, ইথিন বলে এটাকে। ইথিন, C2H4 বানাও তো। এবার একটু কঠিনের দিকে যাচ্ছি। C2H4, নিজের বুদ্ধি না খাটিয়ে অন্যের বুদ্ধি খাটানো ফলটাকে যদি কেউ নাও, তাহলে নিজের বুদ্ধির এক্সারসাইজ করানো বলো না, সে সব থেকে বেশি লস হচ্ছে না। আমি চাই পুরো এখানে যতগুলো আমি দিচ্ছি, যদি কারো প্রত্যেকটাও ভুল হয়, একটাও সাকসেসফুল হচ্ছে না, তাও আমি বলবো সেটাও ভালো। আমি তো লাস্টে সবগুলোই বুঝিয়ে দিচ্ছি। এখানে প্রত্যেকটা ভুল করে যাও, কোনো ব্যাপার না। একটাও তোমাকে ঠিক করতে হবে না, কারণ তুমি এটা নতুন করে শিখছো, নতুন জিনিস। তুমি সবগুলো ভুল করো না, কিন্তু নিজে করো। একটা তো আমি বকা দেবো না, ভুল একটু নতুন জিনিস। বুদ্ধি খাটাও। তোমার এখানে আমি মলিকুলটা বলেই দিচ্ছি, C2H4, তার মানে দুটা কার্বন, চারটা হাইড্রোজেন, এমন ভাবে মিলাও যাতে দুটা কার্বনেরই আটটা হয়, আর হাইড্রোজেন গুলো যাতে দুটা দুটা করে হয়। হ্যাঁ, এমন ভাবে মিলাও। এখন ওটা ডবল বন্ড হবে না সিঙ্গেল বন্ড হবে? এইটা না এইটা আমি বুঝতে পারছি, এটা একদম easy না। এটা তাহলে কি, এটা রাফ? হ্যাঁ হ্যাঁ। আবার ডট স্ট্রাকচার, এটা তো ঠিক আছে, ডট স্ট্রাকচারটা দেখো। এটা একবারে হবে না, ট্রায়াল এন্ড এরর করে করো তো দেখি। একবারে হবে না। দুটা কার্বন, দুটা কার্বনেরই আটটা আটটা বানাতে হবে, আর চারটা হাইড্রোজেন, চারটা হাইড্রোজেন প্রত্যেকটা দুটা দুটা করে বানাতে হবে, শেয়ারিং করে। পাজল। রূপক কিন্তু করে ফেলতে হবে, কি করে যে পারলো। করছে না এরকম লিখা। তুমি হচ্ছে বন্ড স্ট্রাকচারটা বলতে পারো কিছু ভালো। ঠিক আছে ঠিক আছে, সেটা নিয়ে কোনো ব্যাপার নেই। ভালো করতে পারছি না, তুই বলে যে নজর লেগেছে। হ্যাঁ হ্যাঁ একদম বুঝতে পারছি। হ্যাঁ, তাই দেখো। ये सुपर। যদি এটা করো, দেখো তো, কার্বনের আউটার মোস্ট শেলে কটা ইলেকট্রন? আমাকে বলো ইনি কার্বনের আউটার মোস্ট শেলে কটা, আমার ছটা, চারটা ইলেকট্রন দিল, কিন্তু চারটার অনেক বেশি নিয়ে নিল। আচ্ছা, স্যার এটা তো আজকাল জরুরি গেল স্যার, একটা বন্ধে। ঠিক আছে আমি করে দিচ্ছি। দেখো, তাহলে দুটা কার্বন আর চারটা হাইড্রোজেন। দেখো প্রথমে আমি এমন করি যে কার্বনের এক, দুই, তিন, চারটা ডট তো, আর এই কার্বনেরও এক, দুই, তিন, চারটা ডট। আমি এটা একটু ট্রায়াল এন্ড এরর করতে হয়, আমি ইচ্ছা করে প্রথমে ভুল করব। এবার যদি আমি চারটা হাইড্রোজেন করি, যে এমন করলাম যে দুটা হাইড্রোজেন এখানে, দুটা হাইড্রোজেন এখানে, আর দুটা হাইড্রোজেন এখানে, দুটা হাইড্রোজেন এখানে, ঠিক আছে? তাহলে দেখো তো,
কার্বনের তোমার 8টা হলো কিনা, প্রত্যেকটা কার্বনের 8টা হলো কিনা। হাইড্রোজেন গুলার তো দুটা দুটা করে হয়ে গেল, বুঝতে পারছো তো? এই হাইড্রোজেনের দুটা হলো, এই হাইড্রোজেনের দুটা হলো, এই হাইড্রোজেনেরও দুটা হয়ে গেল, এই হাইড্রোজেনেরও দুটা হলো, ঠিক। কিন্তু এবার কার্বন গুলার কি 8টা 8টা করে হলো? এই কার্বনটার কি 8টা হয়েছে? বা এই কার্বনটার কি 8টা হয়েছে? এই কার্বনটার কি 8টা হয়েছে? দেখো, 1 2 3 4 5 6টা হয়েছে। এই কার্বনটারও 1 2 3 4 5 6টা হয়েছে। তাহলে আমি যদি এমন করতে পারি যে, বুঝতে পারলা, যদি এই যে লাস্টের যে ইলেকট্রন দুটো এটা এখান থেকে সরাও, সরাই নিয়ে এখানে বসাও, এগুলোকেও শেয়ারিং এ করায় দাও, তাহলে এবার দেখো তো, তাহলে এবার দেখো তো ইন্ডিভিজুয়াল কার্বনের 8টা করে হলো কিনা। এই কার্বনটার দেখো 1 2 3 4 5 6 7 8। এই কার্বনটার এবার দেখো 1 2 3 4 5 6 7 8। তাহলে তোমাকে কার্বন দুটার মধ্যে করতে হলো কি ডবল বন্ড, হ্যাঁ কি না? 4টা ডট মানে দুটা দাগ। আর কার্বনের সাথে হাইড্রোজেন গুলার করতে হলো সিঙ্গেল বন্ড। কার্বনের সাথে হাইড্রোজেন গুলোর করতে হলো তোমার সিঙ্গেল বন্ড, দুটা ডট মানে একটা দাগ। এটা ট্রায়াল এন্ড এরর করতে হয়। এটা তো একটা বন্ধ করে করলেও তো হয়ে যাচ্ছে। দাও, আমি বুঝাই দিচ্ছি কোথায় কোথায় করছে, একটা বন্ধ করে দাও। তো ওটা কেটে যেমন ও করেছিল, কোথায় করছিলাম, একটা বন্ধ করে যদি করো তাহলে, মানে দুদিকে হাইড্রোজেনের নিচে ওদিকে কিছু। তাহলে তো একটা কার্বন দিবে, তোমার তো লাগবে দুটা কার্বন, C2। ঠিক আছে। এটা হয়েছে তো সবার? কিভাবে দিচ্ছে? আচ্ছা, তোমরা এবার নাইট্রোজেন মলিকিউল বানাও তো। নাইট্রোজেন মলিকিউল, একটু টেনে দাও। এই যে নাইট্রোজেন কত অ্যাটমিক মলিকিউল এটা জানতে হবে, এগুলো ছিল ক্লাস 9 এ। N2 ডাইঅ্যাটমিক, নাইট্রোজেন ডাইঅ্যাটমিক হয়। নাইট্রোজেনের সাথে নাইট্রোজেনের বন্ডিং হয়। নাইট্রোজেনের হচ্ছে অ্যাটমিক নাম্বার কত, 7। তাহলে লাস্ট সেলে করা থাকবে 5টা। তাহলে দেখো কটা করে শেয়ার করালে 8টা 8টা হয়। অবশ্যই 5টা আছে মানে আর 3টা লাগবে, কারণ তিনটা তিনটা করে শেয়ার করাতে হবে। পাঁচটা হচ্ছে আমাদের আর পাঁচটা তো লাস্টে পাঁচটা। দশটা হচ্ছে। তিনটাই তাহলে কিন্তু বলছি। আরে পাঁচটা করে বেশি রাতটা হলো না।
পাল্লা পাল্লা। এসে চেক করে দাও। হুম। তোমার তিনটা নাইট্রোজেন হয়ে গেল, N3 হয়ে গেল, আমি বললাম N2 বানাতে, নাইট্রোজেন ডাই অ্যাটমিক। তোমার তো মোটা করে তাহলে ও হ্যাঁ, মোটা করে হয়ে গেল তাহলে। 1 2 3 4 5 6 7 8 মোটা হয়ে গেল এটা। স্যার 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 এই তিন চার করে ফর্মেশন একটা একে আছে ট্রিপলেট আর ট্রিপল কম্পাউন্ড কিছু আছে তিনটা হবে নাইট্রোজেন লাস্টে কটা ইলেকট্রন হলো? 5টা। তোমার তো এখানে নাইট্রোজেনের লাস্ট শেলে কটা ইলেকট্রন? তোমার তো 1 2 3 4 5 6টা হলো। দেখো নাইট্রোজেনের লাস্ট শেলে 5টা ইলেকট্রন তো, তার মানে ওকে আরো কটা নিতে হবে? তাহলে 3টা করে শেয়ার করো, আমরা দুটা করে কেন শেয়ার করছি? তাই দেখো 3টা করে শেয়ার করো। এটা ট্রিপলেট বল হ্যাঁ, বলছি তো এইবার দেখো 1 2 3 4 5টা, এই যে আমি পুরোটাই বলে দিচ্ছি, এটা জানতে হবে নাইট্রোজেন ট্রিপল বন্ড। হ্যাঁ, কেন না জেনেও তো হবে। তুমি কি জানতা? বম জানতা কি? হ্যাঁ, না জানি কি আছে? জানতা কিনা বলবেন? করতে করতে হই। হ্যাঁ, করতে করতে হই না। না তাহলে ওদের হেল্প হবে, জানলে বলো, না আমি জানতাম না। আচ্ছা, দেখো নাইট্রোজেনের তো লাস্ট শেলে 5টা ইলেকট্রন তো, 1 2 3 4 5টা ধরো, তো 3টা নিবে তাহলে ওকে 3টা নিতে হবে তো। তাহলে আরেকটা নাইট্রোজেনের কাছ থেকে কটা নিতে হবে? 3টা। এটা বুঝে তাহলে একেও কটা দিতে হবে? 3টা। এটা তো কমন সেন্স। কিভাবে খাচ্ছে না তার এই যে আগে তুমি হচ্ছে এই যে নাইট্রোজেন তো তুমি 3টা করে শেয়ার করতে হবে, বুঝে গেলা। তাহলে 1 2 3 4 5 দিয়ে দাও। আর এইখানে নাইট্রোজেন 1 2 3 4 5 দিয়ে দাও। আমি বললাম শেয়ার করার সময় ওটা দিতে পারবা, শেয়ার করার সময় দিতে পারবা। তাহলে এই যে দেখো হয়ে গেল। এবার এটারও দেখো হয়ে গেল। এবার হিসাব লাও, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। তাহলে 3টা করে ইলেকট্রন শেয়ার করলো, তার মানে এটা হবে ট্রিপল বন্ড N2। হয়েছে এটা? দেখা যাচ্ছে দিক থেকে স্যার ল্যাপটপে দেখতে পাচ্ছি স্যার ইথাইন মলিকিউলস আচ্ছা তোমরা C2H2 বানাও। না না, C2H2 এটা বলেই দিতে হবে, C2H2 বানাও। কার্বনের হলো 4 কি কি C2H2। বাপু থেকে দিছে জেরক্স করে দাঁড়া ওখানে ছিল নোট না একটা দিচ্ছি এই হবে বাইরে টাকা দিচ্ছিস ও স্যার দুটা কার্বন 8টা করে বানাতে হবে, দুটারই হাইড্রোজেন গুলো 2টা করে বানাতে হবে। হাজারো কি করে ওটা তো বুঝে গেছি একটু ট্রায়াঙ্গেল মেথড করো, হলো না আবার কাটো, ডবল বন্ড দিয়ে ট্রাই করো, ট্রিপল বন্ড দিয়ে ট্রাই করো, দেখো হয়ে যাবে। হুম।
ডাবল বন্ড দিয়ে হলো না, ট্রিপল বন্ড দিয়ে ট্রাই করো। দেখো আমি চাইলে এমনি তো এই আমি একটাও তোমাদেরকে করতে মানা করতাম, মানে বলতাম একটাও করতে হবে না, আমি বই থেকেই সব দেখা দিতে পারতাম, তাই না? কিন্তু এটা তোমরা নিজেরা বুদ্ধি খাটায় বের করছো। তো এরকম করে কিছু গোল গোলা গোল হচ্ছে না। কার্বন গুলো একটা বানাতে হবে, এইখানে ফাঁকা জায়গা আছে, তুমি এই সব এইখানে রাফ করো না, এটা তো রাফ হচ্ছে। মানে কত চাহিদা আছে এখানে এক এক এই এটা করো, ট্রাই করো, দেখো। বলো না তো হাইড্রোজেনের হাইড্রোজেন একটা ডট দিলাম, এটা কার ডট দিলাম, হাইড্রোজেন দিলাম, কার্বনের তো চারটা তিনটা দিলাম, আরেকটা ডট দাও হয়ে গেলো, এটা হাইড্রোজেন চার আছে কার্বনের তো ডট হয়ে গেলো। এই সঙ্গে হ্যাঁ, হ্যাঁ, নিজেরা বুদ্ধি খাটা বের করলে এখনই মিনিমাম ভুলবা। এই কার্বন দুটা এইভাবে এখানে লিখছো, ওইভাবেই লিখো, এখানে এইভাবে লিখছো, ওইভাবেই লিখো। হাইড্রোজেন একটা বল দিচ্ছে, সিঙ্গল বন্ড তিনটা দাগ, আরো লিখছো প্যারালালি তিনটা দাগ, হ্যাঁ, তারপরে আরেকটা সি, এভাবে সাইড, তুমি পারছো? কি তো আছে, এই তো ঠিক আছে। চারটা মিলান তোমার হাইড্রোজেন না, 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 তোমার হাইড্রোজেন যেটা তোমার হয়, আমি ওই ভাবে তোমার হাইড্রোজেন উপরে আছে, তাহলে তুমি উপরে ও পাশে পাশে দিয়েছে, আমি তোমার যেমন হ্যাঁ কলকাতার নাম ছিল তাহলে এই দাঁড়াও, স্টপ একদম, তোমাকে বলে দিই। দেখো কার্বন দুটা লাগবে, হাইড্রোজেন দুটা লাগবে। এবার কার্বনের, দেখো আমি যদি এখানে এক দুই তিন, আর এই কার্বনের এক দুই তিন, কার্বনের তো চারটা থাকে, এই যে চার, এই যে চার দিলাম। এবার কার্বনের, দেখো এখানে তিন তিন ছয়টা হয়ে গেল, কিন্তু আর লাগে দুটা, একটা আছে, আর একটা হাইড্রোজেনের থেকে একটা নাও, আর একটা হাইড্রোজেনের থেকে আর একটা নাও, এই তো হয়ে গেল। এই যে দেখো তো, হাইড্রোজেন গুলার দুটা করে হলো, হাইড্রোজেনের সাথে কার্বনের একটা করে বন্ড, কার্বনের সাথে কার্বনের এক দুই তিন, তিনটা বন্ড, আর এই কার্বনের সাথে এই হাইড্রোজেনের আবার একটা বন্ড, হয়ে গেল C2H2। প্র্যাকটিস করবা, এগুলার বাইরে আসবে না, ঠিক আছে? যে কটা আমরা আজকে করলাম, তো তোমাদের যদি অসুবিধা হয় মুখস্থ করে নাও, মুখস্থ করে নাও, মুখস্থ করে নাও যদি অসুবিধা হয়। আচ্ছা, কোভ্যালেন্ট কম্পাউন্ডের, শোনো, এক সেকেন্ড, কোভ্যালেন্ট কম্পাউন্ডের যে টেবিলটা আছে, এই যে কথা বলেই যাচ্ছে, আমি বললাম শুনতে। কোভ্যালেন্ট কম্পাউন্ডের যে, আমরা এই যে দেখো এত অবধি করলাম, কিন্তু এই যে C2H2 এত অবধি করলাম, এরপরে কোভ্যালেন্ট কম্পাউন্ডের একটা টেবিল আছে, এগুলো অনেকগুলো কোভ্যালেন্ট কম্পাউন্ডের মানে ফর্মুলা আর নাম দেওয়া আছে, এটা ভালো করে দেখবা। তোমাদের হচ্ছে স্যাম্পল প্রবলেম 1 এর আগে অবধি পড়ালাম। হুম।